বলে দেন এই এসো না মোদি মিলেন মহাকুম্ভে পুণ্য স্নান করে ফেরার পথে ট্রেনে মৃত্যু শিলিগুড়ির এক ব্যক্তির। কুম্ভে গিয়ে প্রাণ হারালেন শিলিগুড়ির বাসিন্দা রমেশ জয়সওয়াল। তিনি শিলিগুড়ির রাজীব মোড় এলাকায় তার স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে থাকতেন। পরিবারের সদস্যরা জানান, গত 7ই ফেব্রুয়ারি রমেশ বাবু তার এক বন্ধুর সাথে কুম্ভের উদ্দেশ্যে রওনা দেন ও পূর্ণ স্নান করে 10ই ফেব্রুয়ারি রাজধানীতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। আর সেখানেই ঘটে যায় বিপত্তি। ট্রেনের ভিড়ে তার শারীরিক অবনতি দেখা দিতে শুরু করে। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনে মৃত্যু ঘটে তার। বুধবার রমেশ জয়সওয়ালের দেহ 11 নম্বর ওয়ার্ডে অবস্থিত তার আদি বাড়িতে নিয়ে আসা হয়। আপনাদের আবারও জানিয়ে রাখবো, মহাকুম্ভে পুণ্য স্নান করে ফেরার পথে ট্রেনে মৃত্যু শিলিগুড়ির এক ব্যক্তির। কুম্ভে গিয়ে প্রাণ হারালেন শিলিগুড়ির বাসিন্দা রমেশ জয়সওয়াল। তিনি শিলিগুড়ির রাজীব মোড় এলাকায় তার স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে থাকতেন। পরিবারের সদস্যরা জানান, গত 7ই ফেব্রুয়ারি রমেশ বাবু তার এক বন্ধুর সাথে কুম্ভের উদ্দেশ্যে রওনা দেন ও পুণ্য স্নান করে 10ই ফেব্রুয়ারি রাজধানীতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। আর সেখানেই ঘটে যায় বিপত্তি। ট্রেনের ভিড়ে তার শারীরিক অবনতি দেখা দিতে শুরু করে। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনেই মৃত্যু ঘটে তার। বুধবার রমেশ জয়সওয়ালের দেহ তার 11 নম্বর ওয়ার্ডে অবস্থিত তার আদি বাড়িতে নিয়ে আসা হয়। ওর সাথে ও যা মানে ওয়ার্ডে থাকতো, সবার সাথে মিলেমিশে থাকতো, হাসি খুশি থাকতো, সবসময় সবার সাথে যেন একটা বন্ধুত্ব মানে টাইপ ছিল। ওর সাথে আমাদের ফ্যামিলি রিলেশনও ছিল। ওর সাথে অনেক জায়গায় আমরা ঘুরতেও গেছি, ঠিক আছে। ও মানে দায়িত্বভাবে নিয়ে যাওয়া নিয়ে আসা, ওর যে এই জিনিসটা গাইডেন্সটা, তো সেইখানে বলছি এখানে নিজের গাইডেন্সটা ও নিজে दिते पारलो ना। उनका हार्ट स्ट्रोक हो गया, गिर गया, उनका स्ट्रोक हो गया, यही हम लोग सुने नहीं। बहुत भीड़ था, बहुत भीड़ था। हाँ, भीड़ के चलते उनका ये हाँ भीड़ के कारण। ऐसे पहले से कोई नहीं, पहले से कुछ नहीं, सिर्फ उनका नॉर्मल डायबिटीज़ था, ऐसे कोई प्रॉब्लम उनको नहीं था। कौन कौन वो लगता मेरे है? देवर हैं, बहुत अच्छे कितने देवर तारीख को हैं। गए थे वो 7 तारीख को गए थे। हाँ, वो बहुत अच्छे हैं। और लौटने का समय ये लौटने का तो उनको 9-10 के। ऐसे परिवार के साथ पहले बातचीत हुआ था जाने के बाद? हाँ हाँ हाँ, सुबह में ही बात हुआ था। सुबह में ही 7 बजे में फ़ोन करके अपनी वाइफ को बोले कि तुम बच्ची का बस का आने का टाइम हो गया है, तुम रेडी कर दो उसको। কিন্তু এখন যে শুনছি ট্রেনে যা আমরা আপনাদের পোর্টালের মাধ্যমে টিভির মাধ্যমে দেখছি, এত রাশ হচ্ছে ট্রেনের, রিজার্ভেশন কেউ মানছে না, যে যার মতো মানছে না, ঠেলাঠেলি স্টেশনকে করছে না। মানুষ তো কুম্ভে যাচ্ছে, মহাকুম্ভ 144 বছর পর, কিন্তু পুলিশ প্রশাসন আরও বেশি তৎপর হতে হবে, আরও দেখতে হবে যারা যাচ্ছে তারা যেন ভালো মতো ফিরে আসে।